এই হচ্ছে ইয়ামিন, যে কিনা আমাদের গল্পের মেইন চরিত্র। ইয়ামিন মাঝে মধ্যেই ঘুমিয়ে আজব আজব স্বপ্ন দেখে। চলুন দেখে আসি আজ সে কি স্বপ্ন দেখছে। এই চুপ, সবাই চুপ, একদম চুপ। এই মাতবর সাহেব আইছে, এইবার যা বলার মাতবর সাহেব বলবো। মাতবর ইয়ামিন, এইবার যা বলার আপনিই বলুন। ওই আজকে গ্রামে খুব ঝামেলা হয়েছে শুনতেছি। কার কি হয়েছে বলো, আমি সকলের সমস্যার সমাধান দিব ইনশাল্লাহ। মাতবর সাহেব, আমার সাথে খুব বড় অন্যায় হয়েছে। কেন রে, কেন? তোরটা আগে শুনতে হবে কেন? মাতবর, আজ আমার সাথে আমার নাতি কি করছে শুনুন। না না, আমি আগে বলবো। এত চেঁচামেচি করলে আমি কাঠটা রেখে কাঠটা বিচার করব বলো তো। এই চুপ চুপ, আমি বলেছি না সকলে এই সুযোগ পাবে। এক এক করে এসে বলো, কেউ লাইন ভাঙবে না, কিন্তু ভাঙলে জরিমানা হবে। দুইটা দেশি মুরগির ডিম। এই প্রথমে রফিক চাচা আসুন, আপনি আগে বলুন। মাতবর সাহেব, আমার সাথে খুব বড় অন্যায় হয়েছে। আপনার সাথে কি অন্যায় হয়েছে সেটা পরে শুনছি, আগে বলুন অন্যায়টা বড় না ছোট। না মাতবর সাহেব, আমার হাঁস বয়সে আপনার থেকেও বড় ছিল, তাই অন্যায়টাও বড়। মাতবর সাহেব, আমার হাঁসটা কাল রাত থেকে নিখোঁজ। না মাতবর সাহেব, ওটা 6 মাসের ছুটার খাওয়া শিশু আছিল। আরে রহিমা খালা, তুমি চুপ করো তো, বেশি বেশি কথা কও। দাদি তুমি একটু চুপ থাকো তো। চাচা তুমি বলো, তোমার কয়টা হাঁস হারাই গেছে? একটাই। ধুর, একটা হাঁসের জন্য এত কান্নাকাটি? ওইটা ডিম দিত মাতবর সাহেব। ডিম দিত? কই একদিনও তো আমাকে একটাও ডিম দিলা না। তুমি জানো না আমার ডিম কত পছন্দের? এইসব কি করতেছেন মাতবার সাহেব? বিচারের সময় এইসব বলতে নাই। ঠিক আছে ঠিক আছে। চাচা তুমি শেষ কবে হাঁস দেখছো? কাল মাগরিবের আগে। হাঁস কি নামাজ পড়তে গেছিল নাকি? একটু খোঁজ নাও তো। ভূতম, পরের জনকে পাঠাও। ইয়ে মানে মাতবর সাহেব। চাচা, এই তুমি যাও তো। রহিমা দাদি, তুমি আসো। এবার আমার কথা শোনো মাতবর। দাদি তুমি কিন্তু অনেক বেশি চেঁচাও। আমি গ্রামে পিচ্ছি মাতবর, বাচ্চা মানুষ, এত চেঁচামেচি সহ্য হয় না। একটু আস্তে আস্তে বলো। হ্যাঁ, বিচারের সময় পিচ্ছি হইয়া যাও, আর কোনো ফাংশনের দাওয়াত দিলে তখন ডায়রিয়া হইয়া যাও। আরে দাদি, ওটা ডায়রিয়া না, ওটা ডাইনোসর হবে। ওই একই হলো। দাদি তুমি কি কিছু বলবা? হ মাতবর সাহেব, বলছিলাম আমার নাতনি ফুলি, সে আমার ভাগের 3টা পিঠা চুরি করে খাইয়া ফেলছে। তুমি কিন্তু মিথ্যা কথা বলতেছো দাদি। মাতবর, 3টা না, 2.5টা খাইছি। আড়াইটা মানে একটা খেয়ে আবার অর্ধেকটা খেয়েছো? না, 2টা খেয়ে আর অর্ধেকটা খাইছি। বাকি অর্ধেকটা কি হয়েছে? ওইটা তো মুখেই ছিল, খাইতে না পেরে ফালাই দিছি। মুখে থাকলে কি হয়েছে? ওইটা কি খাওয়া হয় নাই? ফুলি, তুই আমার পিঠা ফেরত দে, নাইলে কিন্তু তোর খবর আছে। আমি 3টা খাইনি, 3টা ফেরত দিতে পারবো না। রহিমা খালা, তোমার লেগে আমি আমার হাঁসের জরিমানা পাইলাম না। আমিও পিঠা পাইলে ছাড়ুম না। কেন? মাতবর সাহেব, আমারটা আগে শুনুন। এই গৌতম, এখানে কি চলছে? আমি কিন্তু এখন মাকে ডাক দিব। আরে মাতবর সাহেব, মাতবর তো আপনার মা না, আপনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সবাই শান্ত হও। মাতবর সাহেব কিন্তু গরম হইয়া গেছে। সবাই দায় শোনো, ফুলি 3 দিন রহিমা দাদির সকল কাপড় ধুয়ে দিবে। কিন্তু মাতবর, আমিও যে একটা বিচার চাই। এই তুমি না একটু আগেই শাস্তি পাইলা, তোমার আবার কিসের বিচার? ও মাতবর সাহেব, একটু আগে কই, এতক্ষণ ধইরা তো ওরই বিচার চলতেছে। ওই একই হইল। এই ফুলি, তোমার কি হয়েছে বলো। ভূতুম আমার খেলনা চুরি করছে, ওর বিচার করেন। চোরের ঘরেও দেখি চুরি হয়,
দাদি তোমার না বলছি বেশি ক্যাচ ক্যাচ করবা না, চুপ থাকো। মিথ্যা কথা মাতবর সাহেব। ধার আবার চুরি এক জিনিস না। ধার ফেরত দিলে ধার, আর ফেরত না দিলে চুরি। কিন্তু ভুতুম তো আমার খেলনা ফেরত দেয়নি মাতবর সাহেব। কি খেলনা ছিল? একটা লাল রঙের গাড়ি। লাল গাড়ি? লাল গাড়ি তো আমার অনেক পছন্দের। এই ভুতুম, গাড়িটা তুমি আমাকে দিলা না কেন? এখনই গাড়িটা এনে আমাকে দিয়ে দাও। কেন মাতবর তোমাকে দেবে কেন? ওটা তো আমার গাড়ি। একেবারে ভালো হইছে এখন আমার পিঠা খাস। এবার লে তোর খেলনা খাইয়া লইছে মাতবারে। দাদি বাসায় যাইয়া লই, তোমারে আমি দেখাইলিমু। এই তুমি চুপ করো তো। তোমার কিসের গাড়ি? হ্যাঁ, এখন ওটা আমার গাড়ি, বুঝছো? না, আমার মানে আমার, ওটা আমার আব্বু কিনা দিছে। আব্বু কিনে দিলেই কি তোমার হয়ে যায় নাকি? তুমি জানো না লাল গাড়ি আমার পছন্দের? লাল গাড়ি করে আমি আর আমার বউ ঘুরে বেড়াবো, ওটা আমার গাড়ি।